কাকে ভোট দিবেন, কে আপনার সন্তানের ভবিষ্যৎ, সে কিন্তু আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করবে। সো আপনি যদি একটা ভুল মানুষকে ভোট দেন, সেই দায় কিন্তু আপনার হয়ে যাবে। আমার স্বপ্ন ছিল যে আমি আসলে গাইনি চিকিৎসাকে, নর্মাল ডেলিভারিকে, এগুলোকে বাংলাদেশে ছড়িয়ে দিব। আমার এগুলো নিয়েই কাজ ছিল, কিন্তু আমার কিন্তু রাজনীতিতে আসার কথা ছিল না। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, মায়েরাও একটু মনোযোগ দিয়ে শুনেন। তারপর আপনাদের এখানে অনেকেরই 7-8-এ পড়া বাচ্চা আছে মনে হয়। তারপর শিক্ষা কারিকুলাম নিয়ে একটা এই যে শেখ হাসিনা একটা মানে ডিম ভাজার একটা কারিকুলাম আনছিল, আপনাদের মনে আছে? শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে দিছিল। স্কুলে গিয়ে কোনো পরীক্ষা নাই, পড়াশোনা নাই, পোলাপান কি করবে? ডিম ভাজবে, তারপরে এগুলো করবে। এগুলো যখন করা শুরু করলো তখন কারিকুলাম আন্দোলন হলো। আপনাদের মনে আছে কিনা? কারিকুলাম পরিবর্তনের আন্দোলন হয়েছে, মনে আছে? তো আমার বাচ্চা ক্লাস 8-এ পড়ে। আমার স্বপ্ন ছিল যে আমার মেয়েটাও এইখানে বাংলাদেশে মানে ভালো পড়াশোনা করবে, বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে। আমি বিদেশে যাওয়ার স্বপ্ন দেখি নাই। তো যখনই কারিকুলাম চেঞ্জের কথা আসলো তখনই আমার মনে হলো যে আমার এখন রাস্তায় নামা দরকার। আমি আন্দোলনে অংশ নিয়েছি। দেখেন আপনারা মায়েরা একটু শোনেন, শিক্ষা কোথা থেকে আসে? শিক্ষার যে সিস্টেম, এটাও কিন্তু রাজনীতিবিদরাই নির্ধারণ করে, তাই না? আমরা মনে করি যে পড়াশোনা, রাজনীতি মানে হচ্ছে মাঠে ঘাটের জিনিস, আমরা মিছিল করব, মিটিং করব, এর ওর পিছনে যাব, এটা হচ্ছে রাজনীতি। কিন্তু আপনার ঘরের ছোট ছোট জিনিস, এই যে হাসনাত বলল যে আপনি রাজনীতি সচেতন হলেই আপনি আপনার ঘরের ভালো খাবারটা খেতে পারবেন। আপনি যখন রাজনীতি সচেতন হবেন তখন আপনার ছেলের যে চাকরি, আপনার ছেলে মেধাবী হলে সেই চাকরি ব্যবস্থা, যেখান থেকে এই কোটা না মেধা বলে আমরা এই মাঠে নেমেছিলাম, এটাও কিন্তু রাজনীতি। মায়েরা মনে করে কি যে আমরা তো আসলে এই রাজনীতি মানে এই সেই, এগুলা আমাদের দরকার। কিন্তু আমাদের 51% নারী, এই নারীরাই হচ্ছে ঘরে বসে বাচ্চাদেরকে পড়ায়। অনেক মায়েরা অনেক শিক্ষকের চেয়েও বই মুখস্থ করে বেশি, করে না? আপনারা পড়ান না বাচ্চাদেরকে? পড়ান না? তা আপনাদেরকে এই জন্য কাকে ভোট দিবেন, কে আপনার সন্তানের ভবিষ্যৎ, সে কিন্তু আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করবে। সো আপনি যদি একটা ভুল মানুষকে ভোট দেন, সেই দায় কিন্তু আপনার হয়ে যাবে। সেই দায় আবার আপনার সেই যে ভুল মানুষটা কিন্তু আপনার সন্তানের উপরে ভুল প্রথা চালু করবে না? যেটা শেখ হাসিনা করছে না? আমাদের ছেলে মেয়েদের হক নষ্ট করছে। আমাদের ছেলে মেয়েদের হক নষ্ট করে চাকরি দিছে যারা বসে বসে জয় বাংলা গাইতো, তাই না?